আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে। আমার আইডিটা একদমই লাল হয়ে গেছে, কারণ আমি ইদানিং ভিডিও ছাড়ি নাই, মাঝখান দিয়ে একটু প্রবলেম ছিল আমার। এখন থেকে তোমাদের মাঝে রেগুলার ভিডিও দিব এবং ইলেকট্রিক কাজের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ আমার পিছনে এই মাজরাটা, রাত্রে আমি আসছিলাম সন্ধ্যা 6টার দিকে, তখন এই মাজরার অর্ধেক লাইট বন্ধ হয়ে গেছিল। এটার প্রবলেম ছিল মাটির নিচে কোথাও শর্ট হয়েছে কেবল, এবং ব্রেকার ট্রিপ করছে। অনেক চেষ্টার পরও রাতে 10টা-11টা পর্যন্ত চেষ্টা করছি, কিন্তু খুঁজে পাই নাই শর্টটা। আসলে রাত্রে অন্ধকার ছিল এবং মাটিগুলা একদমই ভিজা ভিজা ছিল। এবং এখানে যে পাথরগুলা দেখতেছো, এই পাথরগুলার কালারের সাপও থাকতে পারে, যা দেখা যায় না। খুবই রিস্ক কাজটা, এবং অনেক বিদ্যুতিক শর্টও খাইছি, কারণ মাটিগুলা ভিজা ছিল, যেখানে ধরছি ওইখানে শর্ট খাইছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ একদম কাদা লেগে আছে, রাত্রে কাজ করার পরে এই গ্লাভসটা ভিজে গেছিল, এবং অনেক বড় বড় শর্ট খাইছি। এখনো গাড়ে ব্যথা করতেছে এই শর্টের কারণে, মানে শর্টগুলা খুবই মারাত্মক ছিল। যাই হোক, এখন আমি তোমাদেরকে কাজ করে দেখাবো। জায়গাটা যেমন সুন্দর নির্জন, তেমনই ভয়ঙ্কর। এখানে গাছ, মাটি এবং পাথরের কালারের সাপ থাকে, যেগুলো আসলে দেখা যায় না, মাটি নিচে লুকিয়ে থাকে, পাথরের চিপায় লুকিয়ে থাকে। এইখানে প্রতিটা কদমে বিপদ লুকিয়ে থাকে। যদি কোনো বিষাক্ত সাপ আপনাকে কাটে অথবা ইলেকট্রিক শর্ট খান, তাহলে আপনি কিছু বুঝে ওঠার আগেই হয়তো আপনার জীবন চলে যেতে পারে। এই জায়গাটা খুবই নির্জন, এবং এইখানে ইলেকট্রিক শর্ট খাইলে সাহায্য পাওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। রাতে আমি এই শর্টটা খুঁজে বের করছিলাম, দেখতে পাচ্ছ তারগুলা কিভাবে জ্বলে গেছে। লুজ কালেকশনের কারণে হয়তোবা মাটি অথবা পানির কারণে এই শর্টটা হয়ে থাকে। মাঝরাতে প্রচুর পানি এবং মাটির নিচে কেবলগুলো এইভাবে রাখা আছে, যার কারণে শর্ট হয় অনেক সময়। এবং এই শর্টটা খুঁজে পাওয়ার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, অবশেষে খুঁজে পাইছি, এবং কিছু অংশ জ্বালাইতে পারছি এবং কিছু অংশ বাকি আছে এখনো। আমাকে আরো খুঁজতে হবে কোথাও কোথায় শর্ট আছে। কিন্তু এইখানে এত পরিমাণে গরম, দেখতে পাচ্ছ সূর্যের আলোটা আমার মুখে চলে আসছে। এইখানের কাজগুলো প্রায় 10 বছর আগের করা। অনেক কেবল মাটির নিচেই নষ্ট হয়ে গেছে। যখন মাটিগুলা ভিজে এবং স্যাঁতস্যাঁতে থাকে, তখন মাটি স্পর্শ করলে অনেক সময় ইলেকট্রিক শর্ট হয়। এবং গতকাল রাতে আমার সাথে এটাই ঘটেছিল। মাটি স্পর্শ করার কারণে আমি ইলেকট্রিক শর্ট খাইছি। এখানে যদি আমি একটি ভুল করি, এই ভুলের কারণে আমার মৃত্যুও হতে পারে। ইলেকট্রনিক কাজকে আমি ভয়ঙ্কর সুন্দর বলি, কারণ এই কাজটা যতটা ভয়ঙ্কর, কাজ করার পরে তার চেয়েও বেশি সুন্দর। এখানে দিনের বেলা সূর্যের তাপ হাই লেভেলে থাকে, এবং রাতের বেলা জীবজন্তুর ভয় থাকে, যার কারণে রাতেও কাজ করা যায় না, এবং দিনের বেলা রোদের তাপের কারণে কাজ করা যায় না। এমন এমন সমস্যা চলে আসে যেগুলোর সমস্যার সমাধান না করলেও চলবে না। তাই নিরলসভাবে কাজ করে যেতে হয়, কারণ এটা প্রবাস, বাংলাদেশ না। আমি এখন এখানে অনেকগুলা শর্ট খুঁজছি, যেগুলো আসলে রাত্রে এখানে একটা শর্ট পাইছিলাম। আমার সন্দেহ ছিল যে এখানে আরো ছিল কিনা, রাত্রে তো দেখি নাই, যার কারণে এখানে এখন খুঁজছি, কিছু পাই না। এখানে সবকিছু ঠিক আছে, আশা করি এখন লাইটটা জ্বলবে। এখন আমাকে আরো অন্য জায়গায় খুঁজতে হবে। আশা করি এই শর্টটা আমি পেয়ে যাব, আর যদি এই শর্টটা না পাই আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। লাইনগুলা নতুন টানতে হবে সম্পূর্ণ, এটাকে আমাকে খুঁজে বের করতেই হবে।